ব্যাক মাই চ্যানেল। আজ হলো গিয়ে সরস্বতী পুজো। 5 বছর পরে আমার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। মানে ওই 2020-তে লাস্ট আমি পুজো এখানে সমাপ্ত করেছিলাম। আমার ভাইপো আবার নতুন করে পুজো শুরু করছে, ওর পড়াশোনা শুরু হয়েছে, তাই পুজোটাও শুরু হচ্ছে। তো 2020-তে লাস্ট, মানে 20-তে আমি করতে পেরেছিলাম না, 2020-তে করিনি, 2019-এ লাস্ট হয়েছিল। যেহেতু আমি টিউশন পড়াতাম, পড়াশোনা ছিল আমার, সমস্ত কিছু মিলিয়ে বেশ বড়সড় করেই পুজো করতাম, বেশ অনেকজন মানুষজনের আয়োজন করে। তো আজকেও মোটামুটি ভালোই আয়োজন রয়েছে, 20-25 জনের আয়োজন রয়েছে। আর হঠাৎ প্ল্যানিং করে আমরা শুভজিৎ দ্বারা হঠাৎ প্ল্যানিং হলো, এসছে আমার বাড়িতে। আমার খুব খুব ভালো লাগছে, খুব মজা করছি। আর তাছাড়া আমাদের আরও কিছু প্রোগ্রাম হয়েছে এর মাঝখানেই। তো চলো সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবারে হাইটটা একটু শর্ট, বিকজ প্রথম বছর তো মনে আর এখনও ঠিকভাবে বলতে শেখেনি, বোঝে না। ও বলছে চড়াচড়ি, মানে ওই চড়াচড়ো সারে ওই যে ইয়েটা রয়েছে, ও তো পুরোটা বলতে পারছে না মন্ত্র, চড়াচড়ি। আর বলছে সরস্বতী দিদির চুল আঁচড়ে দিতে হবে, লিপস্টিক পরেছে, কাজল পরেছে, ওর আসলে ওই রকম ভাবনা চিন্তা। যাই হোক, এই বছরটা শুরু হলেও আমার খুব আনন্দ হচ্ছে, কারণ অনেক দিন পরে। আর আমিই ছিলাম বাড়িতে সরস্বতী পুজো করার, মানে অনেক ছোটোবেলা থেকেই করতাম। তো তারপরে এই বাড়িতে যখন এলাম 2015-তে, বেশ বড়সড় করে করতাম। আগে যখন করতাম ছোটোখাটো করে। আর তাছাড়া এ বাড়ি ও বাড়ি আগে যেরকম পুজো হতো, যে ক্লাবে গিয়ে অঞ্জলি দেওয়া, অন্যের বাড়িতে গিয়ে অঞ্জলি দেওয়া, সেগুলো স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া, সেটা তো হতোই। চলো তোমাদেরকে ঠাকুরটা ভালো করে দেখাই। না খোলো হ্যাপি বার্থডে টু ইউ বন্ধন ঘোষ, হ্যাপি বার্থডে টু ইউ। ও বলছে বন্ধন ঘোষ, ও বাবা ঘোষ। হ্যাপি বার্থডে, হাততালি দাও, হ্যাপি বার্থডে। ছোটটা ভালো যাবে। কে এসছে দেখো তো? ও আবার এটা শীত আমি যার ভক্ত দাঁড়িয়ে দিয়েছি। আদি যোগী। খাচ্ছি, দাঁড়াও, আমার খুব খিদে পেয়েছে জানো মা। ও বাবা, আমি এসছি, তুমি দেখোনি? আমার একটু পুজো করে দাও, আমাকে একটু পুজো করে দাও। আমাদের প্যান্ডেল কেমন হয়েছে জিজ্ঞেস কর। দারুণ হয়েছে, দারুণ প্যান্ডেল হয়েছে। সেই ছোটবেলার মতো এখান থেকে ফুলঝুরির মতো চলে গেছে। আসো, আমাকে একটু পুজো করে দাও পাপা। আমি ওইভাবেই করবো, শাড়িটা নিয়ে ছবি তুলবো? আচ্ছা, কোথায় দাঁড়িয়ে? ছবি তুলবি। আচ্ছা, ও আচ্ছা, দাঁড়াও, তুমি দাঁড়াও। আরে তুমি ধরো। আচ্ছা, আমি যাচ্ছি, দাঁড়াও। হলো না তো ছবি, খাটে উঠে গেলে। এই যে আমার কোলে আসো। ও তুমি তোলো না, ভাইয়ের সাথে তুলেছো তুমি, বন্ধুর সাথে তুমি আসো। আরে দাঁড়াও, ওর পিকে ওখানে দাঁড় করি, এখন ছবি তুলবে। তুমি দাঁড়াও, ছবি তুলবে। আরে তোমার সাথে তো, তুমি তো হলুদ পাঞ্জাবি পরেছো। এই দেখো, সাত্বিকের হাতে খড়ি, দেখি। ওটা তানিশা করে দিয়ে। সাধ্বিকের হাতে খড়ি। বুড়ি বাবা বাইক এঁকে দিয়েছে, দারুণ। আমার সাথে ছবি তোলো। তো তুমি আমার কোলে একটা ছবি তুলবে না শোনা? বাহ, কই ঘর এঁকে দিয়েছে। সাহাটা এইদিকে ঘুরে গেছে, ওটা আমি করেছি। কোথায় আমি খুঁজে পাচ্ছি না। সাহাটা উঠেছে, সাহা উঠেছে মানে বুঝে যাবে ও। হ্যাঁ, বাহ। এই তো এইখানে দুজনে মিলে ফোন দেখো, আসো ওই মোনাকের দিকে নিয়ে আসো, এখানে আসুক, ঠাকুর দেখতে দেখতে খাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পূজা অর্চনা করে আমার সোহাগ বেটা কিন্তু রেডি হয়ে রয়েছে। ও স্কুলেও গেছিলো আজকে, ওখান থেকে প্রসাদ এনেছিল। যাই হোক, আজকে ওকে এই সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব খুব ভালো লাগছে ওকে দেখতে। বাবা তাড়াতাড়ি খেয়ে নাও।
আর এদিকে রয়েছে সোনু পাপা। সোনু পাপার মা বাড়ি থেকে ওর জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এসছে, কারণ ও বাইরের খাবার খেতে পারে না, তো ওকে খাইয়ে দিচ্ছে। ও এবার থেকে স্কুলে যাওয়া শুরু করবে, তো ওরও সাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বেশ পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, যে ছোটোবেলায় আমরাও সরস্বতী পুজোতে মায়ের শাড়ি পরার জন্য কত ব্যতিব্যস্ত হতাম। আর এদিকে ওর পিসো এনেছে চকলেট, ও সব চকলেটগুলো এক্ষুনি বসে বসে খাবে, তাই করছিল। আর একবার এই ঘরে পিপি এসে দেখে যাও কি রয়েছে, পিপি ওটা দেখে যাও কেমন হয়েছে। সরস্বতী দিদির কাছে রয়েছে তো গোপুরা, এখানে জগন্নাথ রয়েছে, একটা গোপাল রয়েছে। কি দেখাবে তুমি আমাকে একটা জিনিস? উলু দিদি এসছে। সোহাগ বেটা আর আমি দুজনে মিলে অনেকক্ষণ ছাদে এসে কে কীরকম সেজেছে, কোন মেয়ে কীরকম শাড়ি পরেছে, কোন ছেলেরা পাঞ্জাবি পরেছে, এগুলোই দেখছিলাম। তারপরে ওর দুষ্টুমি শুরু হয়ে গেল, ফুল তুলে এনে এনে বলছে পিপি মাথায় দাও। গাছের সব ফুল পাতা ছিঁড়ে দিচ্ছে দেখে কোনো রকমের সামলে ওকে চেষ্টা করলাম নিচে নিয়ে যাওয়ার। আর ওপরে ছাদে যে কটা খেলনা রয়েছে নোংরা টোংরা, ওগুলো বার করে ওর দেখাতে হবে, এক্ষুনি দেখাতে হবে, ও পিপি দেখো সেই পুরনো খেলনা। যাই হোক কোনো রকমে সামলে নিয়েছি। আর আজকে না অনেকগুলো বিয়ের ডেট রয়েছে, আর আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল যেগুলো ওই জলসইতে খুব সুন্দর সুন্দর সেজে নাচ করতে করতে, ওইগুলোই পিসি আর ভাইপো মিলে দেখছিলাম। তো অনেকক্ষণ আমি কিন্তু কাটিয়েছি। আর এরপর দেখো ও ভ্লগিং করবে, ও মোবাইল নিয়ে বলছে পিপি আমি ভিডিও করছি তুমি দেখো। সেই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে খেতে বসে পড়বো, কারণ অনেক লেট হয়ে যাবে, কারণ মানুষজনেও আসবে এরপর একে একে। দেখি কি রান্না করেছো? রাইস দেখি তোলো দেখি। আর আলুদমটা এক কড়াই আলুদম, বাবা দেখে তো হেভি টেস্টি মনে হচ্ছে। ওই তোমাকে আর কি আছে? পায়েস করেছে, পায়েস। এখানে কি স্যালাড? দাঁড়াও দেখিয়ে নি তারপরে এসো। না স্যালাড নিয়ে যাও না হলে। বেগুনি, চাটনি, যা। প্রথমে মা জানিয়েছিল আজকের মেনুতে থাকবে খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড় আর পায়েস। কিন্তু পরবর্তীকালে মা বললো মেনুটা চেঞ্জ করছি, কারণ বাড়িতে অনেকজন আসবে, তো সেক্ষেত্রে সবাই দুপুরবেলার ভোগ হিসাবে না খিচুড়িটা খেতে পারে না, তো সেই জন্যই রাইস রাখা, তাহলে সবাই খাওয়া দাওয়া করতে পারবে। তো খাওয়া দাওয়া করতে বসবো, গিয়েই দেখো সোহাগ বেটা কী দুষ্টুমি শুরু করেছে। আরও বাড়িতে এত লোকজন দেখছে না, আরও বেশি দুষ্টুমি করছে। ও লজ্জা পেয়ে গেছে না বেরিয়ে। দেখো কাণ্ড, কখন ঘরের মধ্যে একা একা দরজা দিয়ে ক্রিমের কৌটো পেরে সারা মুখে লোশন না ক্রিম যাই হোক মেখে বসে রয়েছে। তারপরে মা বলে কি বেঁধে দেবো? পিসোকে বল, পিসো ভালো পারে। আচ্ছা বাজি। ও সেই ভূত এদের।
ভূত এটা পূর্ব, হ্যাঁ এদিকটা পূর্ব। এদিকে দাদা এসছে, দাদার দোকানের সবাই এসে খাওয়া দাওয়া করছে আর ওরা দুজন রেস্ট নিচ্ছে। মাঝে আরও অনেকেই এসছিল, আমার সোহাগ বেটার টিচার এসছিল অনেকটা দূর থেকে, ও টিউশন দিতে আসে, ও এসছিল। তারপরে পাশের বাড়ির কাকি এসছিল, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, মানুষজন আসছে খাওয়া দাওয়া করছে, মা বৌদি সেগুলো দেখাশোনা করছে। এর মাঝে মা আমাকে বললো টিফিন বক্সে করে সমস্ত খাবার দাবার প্যাক করে দিতে, দাদা আর বৌদি, দাদার বাপ মানে শ্বশুর বাড়ি, বৌদির বাপের বাড়ি এবং পিসির বাড়ি দিতে যাবে। আর এই দেখো এই দুটো দুষ্টুমি, যাই হোক দুটোকে সামলে নিয়ে সাজিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। দাদা বৌদি গেছিলো ওদের শ্বশুরবাড়িতে বারাসাতের দিকে, তবে ওরাও জয়েন করছে। কোথায় যাচ্ছি সবাই মিলে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওটা কিন্তু আরও বেশি মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করছি তোমরা সাথে থাকবে।